বিসমিল্লাহির রহমানির রহিম। হিজরতের ১০ম বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই বছর তিনি হজ করবেন। চারদিক থেকে হাজারো সাহাবী একত্রিত হলেন। তিনি তাদের নিয়ে করলেন এক মহাপবিত্র সফর, বিদায়ী হজ। আর এই হজে তিনি দিলেন এক বিদায়ী ভাষণ, যা আজও মানবতার শ্রেষ্ঠ উপদেশ। তিনি বলে গিয়েছেন, হে মানুষ, তোমাদের প্রভু এক, তোমাদের বাপও এক আদম। আরবের কোনো শ্রেষ্ঠতা নেই অনারবের উপর, কোনো শ্রেষ্ঠতা নেই ধনীর উপর গরিবের। শ্রেষ্ঠ সেই যার তাকওয়া বেশি। তিনি আরও বলেছিলেন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। যদি এগুলোর উপর চলো, কখনো পথভ্রষ্ট হবে না। এই হজ ছিল যেন বিদায়ের বার্তা। আর বেশি দিন তিনি বেঁচে ছিলেন না। হিজরতের 11তম বছর নবীজি অসুস্থ হয়ে পড়েন। দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছেন। একদিন সাহাবীরা দেখলেন তিনি মসজিদে এলেন, আবু বকরের পাশে দাঁড়ালেন, নামাজ পড়লেন। এটাই ছিল তার শেষ জামাআত। এরপর তিনি স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে অসুস্থ অবস্থায় থাকলেন। সোমবার, যেদিন তিনি জন্মেছিলেন, সেই দিনই এই পৃথিবীকে বিদায় জানান। সাহাবীরা কাঁদলেন, আকাশ কাঁদল, মদিনা শহর যেন নিস্তব্ধ হয়ে গেল। তার মৃত্যু কোনো সাধারণ মানুষের মৃত্যু ছিল না, এ ছিল একটা যুগের সমাপ্তি। কিন্তু সেই আলো যা তিনি জ্বালিয়েছিলেন, তা নিভে যায়নি। আজও সেই আলো জ্বলছে প্রজন্ম থেকে প্রজন্ম। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিলেন আমাদের নবী, যার জীবনে ছিল আদর্শ, শান্তি, ক্ষমা আর ভালোবাসা। তার জীবন শুধু জানার জন্য নয়, অনুসরণ করার জন্য। সবাই মন থেকে একবার বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।